আমরা কি আসলে কারো চলে যাওয়া ঠেকাতে পারি? আটকে রাখতে পারি আমরা কাউকে? না, একদমই না। একটা মানুষের জন্য আমরা অনেক কিছু করতে পারি, অনেক স্যাক্রিফাইস করতে পারি, অনেক সাপোর্ট দিতে পারি, হাত ধরে কিংবা কাঁধে হাত রেখে অনেকটা পথ হাঁটতে পারি, সুখ দুঃখ ভাগ করে নিতে পারি, তাকে সমস্ত কিছু উজাড় করে দিতে পারি। কিন্তু তারপর দিন শেষে একটা মানুষ কি বিশ্বাস করবে তা আমি বদলাতে পারি না। দিন শেষে একটা মানুষের ভালো লাগার জায়গাটা কোটি টাকা দিয়েও আমি কিনতে পারি না, কারণ সেটা সম্ভব না। কারো চলে যাওয়া ঠেকানোর ক্ষমতা আমার নেই। আমি আমার জায়গা থেকে আমার মতো চেষ্টা করতে পারি, কিন্তু ওই মানুষটা যদি বিশ্বাস করতে শুরু করে আমার সাথে সে ভালো নেই, তাহলে আমার কোনো চেষ্টা, কোনো স্যাক্রিফাইস, কোনো কথা, কোনো শব্দ, কোনো অনুরোধ কিংবা কোনো কান্না, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারবে না। মানুষকে জোর করে আটকে রাখা যায় না। দিন শেষে মানুষ তার ভালো লাগার জায়গায় কোনো না কোনোভাবে ছুটে যাবেই, আর এটাই প্রকৃতির নিয়ম। আর যদি কাউকে জোর করে আটকে রাখি, সে প্রতারণা করবে, হয় নিজের অনুভূতির সাথে, না হয় আমার সাথে। ঠিক যে মুহূর্ত থেকে আমি কাউকে আটকে রাখছি, সেই মুহূর্ত থেকে আমি তাকে হারিয়ে ফেলছি। হয়তো চোখের সামনে রক্ত মাংসের একটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু সে মানুষটাকে আমি খুঁজে পাচ্ছি না। সে অন্য কোথাও হারিয়ে গেছে, আর আমি তাকে হারিয়ে ফেলেছি। ভেতরে ভেতরে মরে যাওয়া কত শত মানুষ আশপাশটায় পৃথিবীর নিয়মে বেঁচে আছে, তার হিসেব কেউ জানে না। কেউ চলে গিয়ে ভালো নেই, কেউ বা আবার চলে যেতে না পেরে ভালো নেই, আর কেউ কারো চলে যাওয়াতে ভালো নেই। এলোমেলো জটিল সব হিসেব নিকেশগুলো শেষমেশ ভালো না থাকার মিছিলে খুব যত্ন করে মিলে যায়, মিলেমিশে একাকার হয়ে। আমরা কত মানুষই তো আছি প্রিয় মানুষটিকে অনেক ভালোবাসি, পক্ষান্তরে সেই প্রিয় মানুষটি কি আমাদেরকে আজও ভালোবাসে? প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতোই একজন তোমার প্রিয় মানুষগুলো। আবেগ প্রকাশ করে সিম পেতে পাওয়া যায়, ভালোবাসা নয়। চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সে সম্পর্ক আরো অবহেলায় জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছ, না তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ? আত্মসম্মান বোধটাকে গলা টিপে মেরে ফেলছ শুধু তার কারণে। তুমি ভাবছ একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছ। তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো, তাতে তার কিছুই আসে যায় না। বিলিভ মি, সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবে না, কখনোই না। চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময়ই ফিরে আসে। তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দেওয়ার জন্য। হ্যাঁ, তোমার ভালোবাসাটা হয়তো স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সে মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মধ্যেই একজন।
তুমি যত দুর্বল হবে, যত স্যাক্রিফাইস করবে, সে ততই তোমাকে অবহেলা করবে। তার দেয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্পিতি পাবে, ভালোবাসা নয়। 50 বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছ। মনে রেখো, এটা আর যাই হোক ভালোবাসা ছিল না। এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্পিতি ছিল মাত্র। একসময় বারবার চেষ্টা করার পরও তুমি তার সাথে কথা বলতে পারবে না। তখনই সে দেখিয়ে দিবে তার আসল চেহারা। হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটায় ব্লক লিস্টে রেখে দিবে। তুমি সেদিন চিৎকার করে কাঁদতেও পারবে না। ধুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে তুমি। তাতেও তার কিছু আসবে যাবে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না, এই হৃদয় বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল আর অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি তার গুরুত্ব পাবে। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়, সে মানুষটা আর যাই হোক, যে চলে যায় তারও আফসোস হয়। আপনার কথা সে যখন কাউকে বলতে যায়, তখন সে আফসোস করে বলে সে আমাকে খুব ভালোবাসতো। অপরদিকে আপনি যখন কাউকে আফসোস নিয়ে তার সম্পর্কে কিছু বলতে যান, তখন আপনি বলেন আমি তাকে এখনো খুব ভালোবাসি। সো নো দ্য ডিফারেন্স। দুই সাইড থেকেই ভালোবাসার দায়িত্বটা আপনার কাছে চলে আসছে। যখন আমার উনি নামাজ পড়ে আসতো, আমি জিজ্ঞেস করতাম আমার জন্য দোয়া করেছ তো? উত্তরে আমার উনি জবাব দিত, আমার নামাজে তোমার জন্য দোয়াটা ফিক্সড করা। আমি এখনো বিলিভ করি সে আমাকে মিথ্যে বলেনি। সে হয়তো তার প্রতি মোনাজাতে এই দোয়াটা করেছে, আমি যেন তাকে কখনো ভুলতে না পারি। তার প্রতি যেন আমার ভালোবাসাটা কখনোই না কমে। এবং এই দুইটাই আল্লাহ হয়তো কবুল করে নিয়েছে। ভুলে যাওয়া তো দূরের কথা, ভালোবাসাও এক ফোঁটা। এখন তোমার কথাগুলো মনে হলে কিছু বলার ভাষা আমি খুঁজে পাই না। হয়তোবা বহু প্রতীক্ষিত কষ্টের প্রহর আমার একদিন শেষ হবে, চন্দ্রহীন জীবনেরও ইতি ঘটবে। আজ তোমার কাছে একটা প্রশ্ন করি, তুমি কি আসলে কারো হৃদয়ের গহীনে লুকিয়ে থাকতে পারবে? কল্পনার মানুষ হতে পারবে? তুমি কি কারো একমাত্র সঙ্গী হতে পারবে? পারবে না। কারো সুনীল রোদ, কারো রংধনুর রং, কারো স্বপ্ন, কারো পৃথিবী, কিছুই হতে পারবে না তুমি। তুমি শুধু পারবে কারো হৃদয় শূন্যতা আর হাহাকার হতে। রাগের বশে অনেক কথা বলে ফেলেছিলাম আমি। হয়তো অনেক কথা আমার বলা উচিত ছিল না, কিন্তু পরে বোঝানোর চেষ্টা করেছি আমি। সে বুঝেনি। বড় বড় মেসেজ, শত শত কল 2 দিন ধরে ওকে দিয়েছিলাম। 1 বছর 2 মাস 15 দিনের সম্পর্ক শুধু 15 মিনিটের একটা ঝগড়া শেষ করে দিল। এতদিনের সম্পর্কের থেকে ঝগড়াটা তার কাছে বেশি প্রাধান্য পেল। যখন বললাম যদি বিরক্তিকর লাগে আমার কল দেয়া বা মেসেজ করা, তাহলে আম্মুর কসম কখনো কল বা মেসেজ দিয়ে বিরক্ত করব না। তখন সে বলল, আমি বিরক্ত হই, দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। আমিও আর আম্মুর কসম ভেঙে বিরক্ত করার সাহস পাই না। সেও আর ফিরে আসেনি। সত্যি রাগের জন্য মানুষ জীবনের অনেক দামি দামি জিনিসগুলো হারিয়ে ফেলে। যে মানুষটা একটুতেই দূরত্ব বাড়িয়ে চলে যায়, তার কাছে যেও না, বরং তুমি এমন একজনের কাছে যাও যার কাছে দূরত্ব থেকে তোমার মূল্য বেশি। দূরত্ব বাড়িয়ে যদি তার গুরুত্ব বোঝাতে হয়, তাহলে সে মানুষটা তোমার জন্য নয়।
কারণ যে তোমার, সে কখনো এমনটা করবে না। মানুষটা সব সময় তোমার পাশে থাকবে, তোমাকে সাপোর্ট করবে। যে মানুষটা ছেড়ে যায়, সে তখন ভাবে সে হয়তো জিতে গেল, কিন্তু কিছুদিন, কিছু মাস, কিছু বছর পরে বুঝতে পারে সে আসলে জিতে যায়নি, বরং সে হেরে গেছে। জিতে গেছে সেই মানুষটা যাকে সে ছেড়ে চলে আসছে। এই শহরের অনেকেই জানে না, যাদেরকে প্রতারণা করে ছেড়ে আসা হয়, কেউ না কেউ ঠিক তাদেরকে ভালোবাসবে, বুকে জড়িয়ে নেবে। কারণ তারা জানে ওই মানুষটা চাইলেও পারত প্রতারণা করতে, কিন্তু তারা করেনি, কারণ তারা ভালোবাসতে জানে। একটা পরিষ্কার কাগজে পানি পড়ে শুকিয়ে গেলে দাগ পড়ে যায় ঠিকই, অথচ খেয়াল করলে দেখবে কাগজটা কিন্তু আগের তুলনায় শক্ত হয়ে যায়। তেমনি ভাবে ভেঙে যাওয়া মানুষও পুনরায় আবারও সে ভালোবাসতে জানে। তোমার সেই ছেড়ে যাওয়া মানুষটা প্রতিদিন একবার হলেও তোমার আইডিতে ঘুরে যায়, কি কি কমেন্ট করে, কি কি রিয়্যাক্ট করে তা খোঁজ রাখে, কি ডে দাও সেটাও ফলো করে। তাহলে ভেবে নাও, সে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে এখন আফসোস করছে। কেউ তোমাকে গুরুত্ব বোঝাতে তোমাকে ছেড়ে চলে গিয়ে এখন যদি তোমার জন্য সে মানুষটা আফসোস করে, এটা তোমার জন্য বড় একটা ব্যাপার। মনে রেখো, জীবন কারো জন্য থেমে থাকে না। বাজারের শেষ ফলটাও একটা সময় বিক্রি হয়ে যায়। তাই কেউ যদি তোমাকে অবহেলা করে বা তোমাকে একা করে চলে যায়, তার মানে এই না যে নিজের জীবনটা এখানেই শেষ করে দিতে হবে। আমার দোষের কারণে যে তুই আমাকে ছেড়ে যাসনি, সেটা আমি হলফ করে বলতে পারি। এটা তুইও জানিস, কারণ আমার চেয়ে তুই আমাকে ভালো করে চিনিস। তুই হঠাৎ করে আমার সাথে থাকা অবস্থায় এই রিলেশনে জড়িয়ে গেছিস। আর নতুন প্রেম সবারই ভালো লাগে, লুতুপুতু কথা তো সবারই ভালো লাগে। এদিকে আমি তোকে আমার সম্পত্তি মনে করতাম, তাই আলগা পেরিত লোক দেখানো ভালোবাসা প্রকাশ করতাম না। যা ছিল পুরোটাই পিওর ছিল, একদম খাঁটি। তুই যখন অন্য কারো প্রতি আস্তে আস্তে উইক হয়ে গেলি, তখন তোর ধ্যান, খেয়াল, চিন্তা, ভাবনা হয়ে পড়ল কিভাবে আমার সাথে ব্রেকআপ করা যায়। তাই সামান্যতেই আমার ভুল ধরা শুরু করলি। প্রতি মুহূর্তে আমাকে দূরে সরানোর চিন্তায় মগ্ন ছিলি তুই। সমানে আমার চিন্তা ভাবনা, আমার ভুলগুলো তুই ধরতে শুরু করলি। দূরে সরানোর চিন্তায় মগ্ন ছিলি সমানে। কারণ আর দোষ খুঁজতেছিলি কিভাবে ব্রেকআপ করা যায়। ফাইনালি হারিকেন লাগিয়ে গড়ের গাতা হতে সূচ বের করার মতো আমার কয়টা হাস্যকর দোষ খুঁজে বের করলি। তারপর ব্রেকআপ করে ছেড়ে দিলি আমায়। কাউকে দূরে সরানোর জন্য হাজারটা দোষ খুঁজে বের করা যায়, কিন্তু কাছে আসার জন্য একটা কারণই যথেষ্ট। তাই শুধু শুধু এত কষ্ট করে আমার দোষ খুঁজতে গেছিস। একবার বললেই পারতি যে আমাকে তোর ভালো লাগে না, আমি নিজেই চলে যেতাম তোর জীবন থেকে। বোকার মতো এত কাহিনী করার প্রয়োজন ছিল না। যাক, সবকিছুর পরে তুই ভালো আছিস, এটাই অনেক। ভালো থাকিস বন্ধু, তুই সারা জীবন। অবশ্যই একদিন আমার অভাব তুই বুঝতে পারবি, সেদিন আমার থেকে বেশি তুই নিজে কাঁদবি। শুভ হোক তোর নতুন যাত্রা। একতরফা ভালোবাসা। গ্যালারিতে সেভ করে রাখা তোর ছবিতে ঠোঁটের আলতো স্পর্শ করে মোবাইলটা বুকে জড়িয়ে তোকে অনুভব করার মধ্যে সীমাবদ্ধ থাকে। একসাথে পথ চলা হবে না জেনেও কখনো তোকে একটু বেশি চেয়ে ফেলা। তোর উপর অভিমান করে মন খারাপের রাতে চোখের জলে বালিশ ভেজানো। আমার পুরোটা জুড়ে থাকিস তুই, আর তোর পুরোটা জুড়ে অন্য কেউ। একতরফা ভালোবাসা শুধু কষ্ট ছাড়া আর কিছুই দিতে জানে না। কিছু স্বপ্নের সুনীল সমাধি, আর কিছু আশার মৃত্যু। তাই তোকে আজ মুক্ত করে দিলাম আমার থেকে, কারণ কষ্ট রাখার জায়গা আমার বুকে যে আর নেই। আমি আর কোনো স্বপ্নের সমাধি দেখতে চাই না, তবে আমি চাইব তোর স্বপ্নগুলো যেন পূর্ণ হয়।
তুই তোর মতো করে ভালোবাসিস তোর ভালোবাসার মানুষটাকে, বেঁধে রাখিস তোর ওই মায়াবী হাসির মায়া জ্বালায়। আমি না হয় রাত জাগবো একা তোকে ভেবে। প্রিয়, তুই ভালো থাকবি আমার অনুভূতিতে, হয়তো আমার চোখের সামনে, কিন্তু অন্যের হয়ে। ভালো থাকিস আমার প্রিয়। আচ্ছা, একটা সত্যি কথা জানো, আমি চাইলে হয়তো তোমাকে ভুলে যেতে পারতাম, কষ্ট হতো অনেক, কিন্তু পারতাম। কিন্তু আমি না কখনো সেটার চেষ্টাও করিনি। কারণ কি জানো, মাঝে মাঝে তোমার সাথে কাটানো দিনগুলির কথা ভাবলে হাসতেও ভালো লাগে, আবার মাঝে মাঝে সেগুলো ভেবে কাঁদতেও ভালো লাগে। আরে সেটা আবার কেমন ভালোবাসা, যেখানে সামান্য কষ্টের কারণে একজন আরেকজনকে ভুলিয়ে দেয়। কবুল শব্দটা শুনে কেউ একজন স্বস্তির নিঃশ্বাস ফেলল, অন্যদিকে কেউ বেঁচে থাকার উৎস হারাল। বিয়ের মোনাজাতে শত শত হাতের মধ্যে দুইটা হাত তারও উঠেছে খোদার দরবারে। চোখে অশ্রু নিয়ে তারও চাওয়া ছিল যেন ভালো থাকে তার ভালোবাসার মানুষ, অন্য কারো ভালোবাসায়। আমি প্রায় নিজেকে প্রশ্ন করি, কিভাবে আমি এত সহজে এক্সকে ভুলে থাকার চেষ্টা করি। চাইলে কি এত সহজেই মুভ অন করা যায়? মুভ অন করবো বলে তো ভালোবাসেছিলাম না। এই প্রশ্নের কিছু উত্তর আছে আমার কাছে, কিন্তু সেই উত্তরগুলো আমার মনকে সান্ত্বনা করতে পারে না। কারণ আমরা মানুষ ভালোবাসা প্রিয়, আমরা দুঃখ ভুলে থাকতে পারি না। দিনের পর দিন একসাথে থাকার মায়া এত সহজে ভুলে থাকা যায় না। এরপরও অতীত হতে পাওয়া শিক্ষা নিয়ে আমাকে মুভ অন করতে হবে। কারণ এসব এক্সকে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জোরালো ভালোবাসায়, আমি বিশ্বাস করি পিছুটানবিহীন উন্মাদনায়। আমি যখন একজনকে ভালোবাসি তখন তাকে পুরোটা দিয়েই ভালোবাসি। ভালোবাসা প্রিয় মানুষ ইচ্ছে করে দুঃখ দিয়ে চলে যায় কিনা জানি না, কিন্তু প্রিয় মানুষ চলে গেলে তার কাছ থেকে নতুন কোনো আনন্দ আর আসে না। আমার মতে এর থেকে বড় কোনো দুঃখ একজন প্রেমিকের কাছে হতেই পারে না। আমি দিনের পর দিন অতীত খুঁটিয়ে কেছোর মতো দুঃখগুলো বের করে আনার পক্ষে বাদিত্ব করি না। কারণ যে মানুষটা এত ভিতর থেকে জেনেও আমাকে ছেড়ে চলে যেতে পারলো, সেই মানুষটা আর যাই হোক কখনো আমার মানুষ ছিল না। সেই মানুষটা অন্যের অধিকার, যাকে আমি ভালোবাসা বুঝিয়ে আমার মনের মাঝে লালন করেছি। অন্যের অধিকারকে এক্সের আসনে বসিয়ে তাকে ভেবে আমার জীবনের সুন্দর সময়গুলো আমি নষ্ট করে ফেলতে পারি না। বরং আমি এখন বিশ্বাস করি আমার জীবনেও একদিন একটা সুন্দর মানুষ আসবে, যে সবচাইতে সুন্দরভাবে ভালোবাসবে আমাকে, যে আমাকে পাশে বসিয়ে তার এক্সের স্মৃতি মনে করবে না, যে আমার পাশে বসে আমার গায়ে এক্সের গন্ধ শুকবে না। আমি জানি ওই মানুষটাই হবে আমার একমাত্রই ব্যক্তিত্ব মানুষ, এবং আমার জীবনের উপর তার সবচেয়ে বেশি অধিকার। আর আমি কখনোই চাইব না সবচেয়ে প্রিয় মানুষটা আমার বাহুতে এসে অধিকার বঞ্চিত হোক, তাও কোনো এক ছেড়ে যাওয়া এক্সের জন্য। আমি এখন আর এক্স বলতে কিছু বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি শুধুমাত্র ভালোবাসায়। অতীত গেটে স্মৃতি আওড়ে লাভ নেই, তাই এক্সকে বলি তুমি সুখে থেকো। কারণ এক্সকে বিশ্বাস না করলেও তোমার অসুখ তো আমার সহ্য হয় না। আমি তোমায় নিয়ে এখন আর বেশি ভাবি না, কারণ আমার জন্য একটা বিশেষ মানুষ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আমি তো শুধু তার। ছেড়ে যাবে, যাও। মুক্তি পেতে চাও, ওকে, সেটাও দিলাম। কিন্তু অনুরোধ একটাই, ছেড়ে যাওয়ার জন্য কোনো অজুহাত দেখিও না। তোমার আমাকে ভালো লাগে না সেটা বলে গেলেই পারতে, শুধু শুধু এরকম হাস্যকর অজুহাত কেন দেখাও?
তুমি আমার বদনাম করবে? করো, তাতে একটু খুদ রেখো না। আসলে সত্যিটা তুমিও জানো যে আমার ভালোবাসায় কোনো কমতি ছিল না। তোমার টাইম পাস করা লাগলে অনেক কিছুই তো ছিল। শুধু শুধু কেন আমাকে তোমার টাইম পাসের জন্য বেছে নিলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন তোমার এমনটা করতে হলো? সবশেষে একটা কথা বলতে চাই, কেউ কাউকে কষ্ট দিয়ে সুখী থাকবে সেটা ভেবে থাকলে ভুল ভাবছে সে। কষ্ট তুমিও পাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। না, এটা কোনো অভিশাপ না, এটা স্রষ্টার দেয়া প্রকৃতির সুন্দর বিচার। অনেক অধিকার লুকিয়ে থাকে একটি কথায়, আমি তোমার কে। অনেক ভালোবাসা লুকিয়ে থাকে একটি কথায়, আমি তোমাকে একটুও ভালোবাসি না। অনেক কষ্ট লুকিয়ে থাকে একটি কথায়, ভালো থেকো। অনেক ব্যথা লুকিয়ে থাকে একটি কথায়, ইটস ওকে, আমি ভালো আছি। অনেক চাওয়া লুকিয়ে থাকে একটি কথায়, থাক লাগবে না। অনেক আবেদন লুকিয়ে থাকে একটি কথায়, তোমার ইচ্ছে। অনেক কথা গোপন থাকে একটি কথায়, আমি কিছুই জানি না। অনেক অভিমান লুকিয়ে থাকে একটি কথায়, তোমার যা ইচ্ছে তাই করো। আমার অপেক্ষার প্রহরগুলো যেন শেষ হতে চায় না। ভাবছো তোমার ফিরে আসার অপেক্ষা? না, জীবনের ইতি কবে ঘটবে সেদিনের অপেক্ষা। প্রতিটা মানুষের হৃদয়ে কিছু অদ্ভুত শূন্যতা আর হাহাকার থাকে। ধরে নিলাম আমার হৃদয়টাই শূন্যতা, কিন্তু তুমি তুমি কি সুখে আছো? তোমার হৃদয়ে কি একটা সত্যিকারের ভালোবাসা হারানোর হাহাকার নেই? হয়তোবা নেই, কারণ হৃদয় থেকে ভালোবাসলে তুমি হয়তোবা জানতে বা বুঝতে শূন্যতার হাহাকার কাকে বলে।